ভারত মাতা আছে, ভারত মাতা থাকবে। যার অসুবিধা হবে সে বাইরে যাবে। G20 বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখা হয়েছিল ভারত ফলক। তার আগে আমন্ত্রণ পত্রে নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার অফ ভারত হিসাবে বর্ণনা করা হয়েছে। দেশের নাম ভারত নিয়ে তুঙ্গে বিতর্ক, আর সেই বিতর্কে ঘি ঢাললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার বক্তব্য, ইন্ডিয়া নয়, দেশের নাম শুধুমাত্র ভারত রাখা হবে। যার বা যাদের পছন্দ হবে না তারা বাইরে চলে যেতে পারেন বলেছেন তিনি। কারো আটকানোর ক্ষমতা নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। আসছি বিস্তারিত খবরে। রবিবার খড়গপুরের ডিভিসি মার্কেটে এক চা চক্রে যোগ দেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানে ইন্ডিয়া না ভারত এই নিয়ে প্রশ্ন করা হলে ঝাঝালো গলায় বিরোধীদের আক্রমণ করেন তিনি। বলেন, ইন্ডিয়া নয়, দেশের নাম রাখা হবে ভারত। সব পাল্টে ফেলার হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, সব পাল্টে দেব আমরা, কোনো বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখবে। এরপরে তৃণমূল সিপিএমকে নিশানা করে দিলীপ বলেন, প্রাচীন ভারতকে দুনিয়ার সামনে তুলে ধরছি। এখনকার তৃণমূল বন্ধুরা জানেন না ভারত ইন্ডিয়া কেন বলছে, এর পিছনে ইতিহাস কি রয়েছে। সিপিএম এর খুব কষ্ট হচ্ছে। দিলীপ আরো যোগ করেন, বিভিন্ন শহরের নাম পাল্টাচ্ছে, সব পাল্টে দেব আমরা। ইন্ডিয়া খুঁজলে জেলে গিয়ে খোঁজো, ভারতে কোনো ইন্ডিয়া থাকবে না। কোথাও ব্রিটিশ পর্তুগিজদের দেওয়া নাম রাখা হবে না। কলকাতার রাস্তায় বহু ব্রিটিশ মূর্তি ছিল, এখন কটা আছে, যে কটা আছে ক্ষমতায় এলে সেগুলি উপড়ে ফেলবো। ঠিক এরকমই মন্তব্য করতে দেখা গেল দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের মন্তব্যে শোরগোল পড়ে গেছে সকল মহলে। তীব্র নিন্দা করছে তৃণমূল এবং সিপিএম। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে বিজেপি অংশ নিয়েছিল, ওরা তো মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছিল। দিলীপ ঘোষ আসলে দলে কলকে পাচ্ছে না, তাই ফেসে থাকার জন্য এইসব বলছে। এই নিয়ে দিলীপকে কটাক্ষ করে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, দলের মধ্যে কলকে না পেয়ে দিলীপ ঘোষ বাইরে এমন কথা বলছেন যাতে মাঝে মাঝে ওর নাম ছাপে কাগজে। বিপজ্জনক মনোভাব, ভারতীয়ত্বের সঙ্গে এই মনোভাবের কোনো প্রকার কোনো মিল নেই। ভারত মাতা আছে, ভারত মাতা থাকবে। যার অসুবিধা হবে সে বাইরে যাবে। ভারতের কোলে থাকবো, তার জলবায়ু নেবো, তার শস্য ফল খাবো, তার সংস্কৃতি পরম্পরা সব অনুভব করব। আর অন্য জায়গার জয়গান, চীন আমাদের, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান কারা বলেছিল? কমিউনিস্টরা বলেছিল। পাকিস্তান জিন্দাবাদ কারা বলেছিল? এখানকার একটা সম্প্রদায়ের লোকেরা বলেছিল। সেই কাশ্মীর যার জন্য 70 বছর ধরে পাকিস্তান লড়াই করেছে, এখন আর কাশ্মীরের নাম নেয় না। কাশ্মীর চাই, কাশ্মীর চাই। আরে কাশ্মীর কি করবি রে? খাবি না মাথায় দিবি, চাল নেই ডাল নেই। এখন বলছে বাবা আমাদের দেশ প্রাচীন দেশ, যুগ যুগ ধরে এখানে ভারতবর্ষ এই দেশ আছে। খালি দেশ আছে না, এই দেশে ভগবান বারে বারে এসছেন। আমাদের যে বিশ্বাস, আমাদের সংস্কৃতি যে পরম্পরা, তাতে বলা হয়েছে 10 বার ভগবান অবতীর্ণ হন। তো 10 বার এখানে এসছেন। কেন এসছেন ভাই? আমাদের দেশ তো গরিব দেশ। এখনো বহু মানুষ খেতে পায় না, বাড়ি নাই, তার বাড়ি শৌচালয় নেই, গ্যাস নেই, জামা কাপড় ঠিক পড়তে পারে না। এই গরিব দেশে কেন ভগবান আসেন? যেমন আজকে সারা বিশ্বের সব বড় বড় নেতারা ভারতবর্ষের ডাকে এসেছেন, কারণ এই দেশের ভালোবাসা, এই দেশের সংস্কৃতি, সভ্যতা, সংস্কার, যাদেরকে আমরা ওখানে স্বাগত করছি তারা ওতপ্রোত হয়ে গেছেন।